1 কেজি ওজনের একটা আর মাছ নিয়ে চলে এসেছি। এই আর মাছটা দিয়ে আজকে তেল ঝাল বানিয়ে দেখাবো। রেসিপিটা বানানো অত্যন্ত সহজ এবং খেতে খুবই সুস্বাদু। মাছটা কেটে ধুয়ে নিলাম। এই মাছটা একটু নোনা থাকে বলে সামান্য একটু নুন, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছটা ভাজার সময় তেল না ছিটকায়। মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 1.5 খানা কুচিয়ে নিলাম, অর্ধেকটা বেটে নিলাম। একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট বানিয়ে নিলাম। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে নাড়িয়ে দিচ্ছি একটু, যাতে মাছটা ভাজার সময় না জড়িয়ে যায়। মাছগুলো ভাজার সময় সম্পূর্ণ গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে আর একটা ঢাকনা দিয়ে ভাজতে হবে, তার কারণ এই মাছটা প্রচুর পরিমাণে তেল ছিটকায়। এপিট ওপিট করে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের ওপর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। কোচানো পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 1 টেবিল চামচ পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়িয়ে দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম দিয়ে একসাথে করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসটাকে সম্পূর্ণ লো ফ্লেমে রেখেছি। পরিমাণ মতো একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 1/2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে না পুড়ে যায় সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা উষ্ণ গরম জল করে রেখেছিলাম 2 কাপ দিয়ে দিলাম, যাতে এই রেসিপির স্বাদটা আরও একটু বেড়ে যায়। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। রেসিপিটা প্রায় হয়ে এসছে, কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম। মিনু কিচেন চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এই রেসিপিটার শেষ পথে পরিমাণ মতো একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, যাতে এই রেসিপির সুন্দর গন্ধটা ভালো হয়, টেস্টটাও বাড়ে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলে এই রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আর মাছের তেল ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। নতুন রেসিপিতে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।